আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ভালো থেকেই আজকে হাজির হয়ে গেলাম সেই ভয়ানক বিলে মাঝখানে। তো এখানে আমরা গতকালকে বলছিলাম যে এখানে আসনের ব্যবস্থা করব, ইনশাল্লাহ আমরা আসনের ব্যবস্থা করছি। আসলে এখানে জালেম জিনের বাদশা আছেন এবং ওনার সাথে আরও অনেক অনুসারী আছে। আমি চেষ্টা করব ওনাদেরকে এখানে হাজির করা, আর বিশেষ করে আপনাদের ভালোবাসা এবং দোয়া। অনেকেই আবার বলছেন যে ভাই ভিডিও এখনও পাচ্ছি না। অনেকের ভিডিও অবশ্যই যাবে, আস্তে আস্তে ভিডিও সবার কাছে পৌঁছে যাবে। যেহেতু ভিডিও শুরু করছি, ইনশাল্লাহ মানে নিয়মিত ভিডিও পাবেন আপনারা। সবাই পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর এই জায়গার অবশ্যই আমি যদি জালিম জিনের মানে জালিম বাদশাকে উদ্ধার করতে পারি, মানে আনতে পারি আসনে, তাহলে অনেক কিছুই খোলাসা হবে। এখানে কে বন্দি আছে, কী অবস্থায় আছে, আসলে এখানে আসলাম হঠাৎ করে। দেখা যাক কী হয়। আপনারা সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য এখান থেকে এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারি ইনশাআল্লাহ। রাজু ঠিক আছে? জি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজু ঠিক আছে? জি ভাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু ঠিক আছে? জি ভাই। আসলে কালকে ওনারা যা বলে গেছেন সেটাই সত্যি, যে ওনাদের হাজির করা খুব কঠিন। তারপর আমি চেষ্টা করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
রাজু, জি ভাই। ঠিক আছে? জি ভাই। রাজীব ভাই, কি ভাই? আসলে কালকে যে কথাটা বলছে অ্যাকুরেট বলছে, হ্যাঁ। কে রে তুই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ডাকার তো ক্ষমতা কেউ রাখে না রে। তুই কে যে আমাকে ডাকলো? কেউ রাখে না। না, আমাকে ডাকার ক্ষমতা কারোর নাই। আপনি ভুলে গেছেন যে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানব জাতিকে তো আমরা ধ্বংস করতেছি। তাই হ্যাঁ, আপনি কে? আমি যেই হই সেটাকে তোকে বলবো বলবেন না? না। কেন? তোকে বলে আমার লাভ কি? আমি আপনার কোনো ক্ষতি করছি? না আমি আপনাকে ডেকে কোনো ক্ষতি করেছি? না, আমি আপনাকে 2 বার ডাকছি, আপনি আসেন নাই। আমি বাধ্য হয়েছি, বলবো না। বাধ্য করতে আপনাকে আসতে। এটাই তো তোর সবচেয়ে বড় ভুল। তাই আমাকে আসতে বাধ্য করছিস। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আপনি কি জালিম বাদশাহ? সেটা তোকে বলতে যাবো কেন? বলবেন বলবেন। না, তোকে আমি ঠিক আছে। কিছু বলবো না। আমি যদি আপনাকে আনতে পারছি এখানে, অবশ্যই আপনাকে থেকে জানতেও পারবো। এখন আপনি বলেন যে আপনি কি জালিম বাদশাহ নাকি? না, হ্যাঁ, তুই এইসব এখান থেকে কিছু জানতে পারবি না। আপনি এখান থেকে বার হতে পারবেন না তো। তুই আমাকে ডাকছো, আপনি কি ক্ষমতা রাখেন এই এখান থেকে বের পর্যন্ত হওয়ার? তোর ক্ষমতা, আর তোর কোনো ক্ষমতা নাই। তুই আমাকে এই আসন পর্যন্ত ডাকছো, এইটুকুই তোর ক্ষমতা। এটা আপনার ভুল ধারণা। হুম, এটা আপনার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা নাই। আমি না যা বলে তাই হয়। আপনাকে বলার জন্য আমি যা বলবো এটা আপনাকে শুনতে হবে। না, তোর আমি কোনো কথা শুনতে আসি না এখানে। আপনি শুনতে বড় আমার আসুন। কথা তুই শুনবি। তাই হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। কতজন এই জায়গায় থাকেন আপনারা? না, তোকে কিছু বলতে পারবো এই না আমি। বিলের মাঝখানে কালকে আমাদের উপর আক্রমণ হয়েছে। হ্যাঁ, আমরা তো আমি বলে সব যাইনি। কিছু বলতে পারবো না। অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে এখানে। আপনি কে সেটা বলেন, না, বলেন বলেন। না, আমি তোকে এইসব কোনো কথাই আমার মুখ দিয়ে বাড়াবে না, আর আমি বলতেও পারবো না। আচ্ছা, আপনি এখানে থাকেন, এখানে খাওয়া দাওয়া কি করেন আপনারা? আপনারা খাওয়ার কি? মানুষ খায় মানুষের রক্ত। দেখিস তো এই বিলে একজন আসি সাহস পায় না, তুই আইসু সেই বিলে। তাই হ্যাঁ, তুই জানিস না এখানে কয়েকদিন আগে একজন গাছ কাটতে আইছিল, ও কি করছে? কি করছেন? তুই জানিস না? তোকে হয়তো বলছে সে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিক করছেন। হ্যাঁ, অবশ্য ঠিক করছি। আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। আপনারা এখান থেকে যায় হয়তো এই দেশে না, শুধু বিভিন্ন দেশে যাইতে পারেন আপনার সেকেন্ডের মধ্যে। এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাদের দিয়েছে। হ্যাঁ, এটা তো আমরা পারবোই। কিন্তু তাই বলে আপনারা যে ক্ষমতার অপব্যবহার করবেন, এটা কি ঠিক? এটা কি অপব্যবহার হলো? অবশ্যই না, এটা কোনো অপব্যবহার না। এটা তো শুধু আমরা বাঁচতে চাই, আর সবকিছু রাজত্ব আমাদের হাতে আনতে এই চাই। জায়গায় এই বিলের মধ্যে আপনাদের কিন্তু কেউ ক্ষতি করে না। আমাদের অনেক ক্ষতি করে। না, এই বিলে আসা মানে আমাদের ক্ষতি। এই বিলে তার সাইড দিকেও আসতে পারবে না, এই বিলের ভিতর কেউ ঢুকতে পারবে না। বুঝতে পারবে না। না, আপনি সেই ঢুকবে সেই মারা পড়ে যাবে। সেদিন শেষ, ভুলে যান আপনি। সেই দিন শেষ। হ্যাঁ, এটা তোকে কে কে বলছে? কে বলতে সেই দিন আমি শেষ? বলছি। আমি বলতেছি তোকেও শেষ করে দেব, সেই ক্ষমতা আমার আছে। আপনি বেশি কথা বলেন না, আমার মাথাটা গরম করায়েন না। আর তুই যে কারণে এখানে আইছো আমি সব জানি।
আমি কোনো কারণে আসি, আমি সব জানি। আমি মানুষের ভালোর জন্য আসি। ঠিক আছে, নাই তো এসব কিছুই সম্ভব না। আমি এই জগতে থেকে চলে গেছিলাম, কিন্তু এই জগতে আমাকে আসতে বাধ্য করেছে আমার ভালোবাসার মানুষটা। ঠিক আছে, আমি সবই জানি রে, হ্যাঁ সবই জানি আমি। সবই জানেন। হ্যাঁ, কে তোকে বলছে এই বিলের কথা না বলছে, সবকিছুই জানি। আপনি জানেন সবাইকে শেষ যখন, করে ফেলবো। আপনি জানেন যখন, তখন কিন্তু আমি এখানে খালি হাতে ফিরবো না। তোকে খালি হাতে ফিরতে বলছে কে? হুম? ফিরতে বলছে কে? এখানকার তুই এখানে মারা পড়বি তো, সমাধান দিয়ে যাব। তুই তো এখানে মারা পড়বি রে। এই থাম। কথা তোর কানে যায় না। কত বড় সাহস, তুই আমার দূর দিয়ে কথা বলিস? আমি ইচ্ছা করলে আপনাকে মাটির নিচে পুঁতে রাখতে পারি। থাম, তোর এইসব কথা আমি শুনতে এখানে আসি নাই। হুম? তুই দুইবার ডাকছো, এখানে আমি আসিনি। হুম, তুই কি জানিস না যে আমি একটা কিছু করতেছি? আমি ইচ্ছা করলে তো আপনি, আমি যদি আপনাকে ক্ষমতা বলে নিয়ে আসতে পারি, আপনি কি এখান থেকে পালাতে পারবেন? তুই গন্ডি কাট, দেখ আমি যাইতে পারি নাকি। হুম? যাইতে পারি নাকি, তুই গন্ডি কাট। পারবেন না। কাট তুই একবার, গন্ডি কাট। গন্ডি আপনি কেটে যান। আমি পারবো না তো। এই ক্ষমতা যদি আপনার না থাকে, আপনি এখান থেকে এই দেশ থেকে ওই দেশ চলে যাচ্ছেন। হ্যাঁ? তুই তো এখানে অনেক শক্তিশালী করে এই গন্ডি দিছিস, হ্যাঁ, সেজন্য তো আমি বেড়াতে পারতেছি নেই। তাহলে অবশ্যই আমার শক্তি আছে জন্যই তো আমি আপনাকে ডাকছি। হ্যাঁ, কাজেই আমি মানি তোর শক্তি আছে, হ্যাঁ। কিন্তু আমার উপর কোনো শক্তি প্রয়োগ করতে পারবো না। তুই কোনো শক্তি কাম করবি না। আমি খবর পাইছি এখানে জালিম বাদশা আছে। এই আমি জালিম ওর দর্শন বাচ্চার কথা পেতে শুনতে চাই। চাই? আপনি কে এটা বলেন। বলতে পারবো না তোকে, এখান থেকে চলে যা তুই। আমি তোর সাথে কোনো কথাই বলবো না। আপনি বলতে পারবেন? পারবেন না, আমি যদি এখানে আইসি আমি যেহেতু কোনো আপনাকে কথাই বলতে শুনে পারবো না। যাবে তো। না, হুম? বলতে পারবো না। ও কোথায় থাকে? হ্যাঁ বলেন। হ্যাঁ, এই তুই, আমি মাটির তল দিয়েও যেতে পারছিস না, এই পাতাল দিয়ে আমি চলে যাবো। এই গন্ডির কারণে আমি কোনো তল দিয়ে যেতে পারতেছি না। তুই কি করছো? পাতাল দিয়ে চলে যাবে। হ্যাঁ। আসলে, আমাকে অনেকেই বলে যে ভাই আপনি জিন জাতিকে কষ্ট দিলে আমার কষ্ট হয়। অনেকেই আমাকে ফোন করে বলে। আপনারা বলেন যে আসলে কিছু কিছু জায়গার যদি সমাধান আমি দিতে চাই, তাহলে কি সম্ভব এদের ক্ষতি না করে, এদের গায়ে হাত না তুলে? হ্যাঁ, এই পালানোর জন্য চেষ্টা করতেছে। এই মাটির তল দিয়ে আমি যাইতে পারতেছি না। পালানো কি এত সহজ? এই চার সাইডে বন্দির জন্য তুই আমাকে যাইতে দে। তোকে শেষবারের মতো বলতেছি, আমাকে যাইতে দে। না ছাড়া বন্ধু, তোর এই পরিণাম অনেক বড় ভয়াবহ হবে। আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, তোকে হুমকি দিচ্ছি। তা তুই আমার কি করতে পারবি রে? তুই আমার কিচ্ছু করতে পারবি না। এটা আপনার ভুল ধারণা। তুই ভাবতেছিস যে এই গন্ডিতে আমাকে আনছিস, হ্যাঁ। তুই বীর বাহাদুর, কিন্তু না, তুই সেটা না। সেটা না। না, আপনি তুই কি আমাকে বাহাদুর? আনছিস, এখানে আমাকে আনছিস বলেই যে আমাকে এখান থেকে যাইতে পারবো না আমি, সেটাও না। আর তুই যে আমাকে কষ্ট দিচ্ছিস, হুম। এটা কোনো কষ্টই না। কষ্টই না। না, এটা কোনো কষ্টই না। এসে বেশি কষ্ট দিয়ে তো আমরা মানুষদের ধ্বংস করে দেই। তাই? হ্যাঁ। ঠিক কর, ঠিক কর, ঠিক করে দে, হ্যাঁ, ঠিক করে দে, অনেক কষ্ট হচ্ছে। করে দেবো। ঠিক করে দে। বুঝতে পারছেন? আমি জানি তুই অনেক শক্তিশালী, তাও তুই আমার কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবো না। না, এটুকু শক্তি দিয়ে তুই আমাদের সামনে আইছো, তুই আমাদের সামনে এসে এটুকু শক্তি দে। মরার আগে, মরার আগে সবাই এভাবে এভাবেই বলে, কিসের মরা? মৃত্যু বড় ভয়ঙ্কর। ঠিক আছে, এটা জানিস না তুই? মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। মরার আগে, ঠিক আছে, মরেন না। মরার আগে আপনি মরেন না, সময় থাকতে সবকিছু খুলে বলেন। নিজের মৃত্যুর কথা নিজেই বলে।
ভাই দেখছেন ক্যামেরার দিকে ধারো, রূপটা দেখছেন? নিজের মারার কথা নিজে বলে। এইভাবে তুই যেহেতু জানিস, এইভাবে ছটফট করে তুই মারা পড়ে যাবি। তোকে ভালো ভালো বলতেছি, তুই এখান থেকে তোর বাসায় চলে যা, তোর বাড়িতে সুন্দরভাবে চলে যা। তুই যেখান থেকে আইছু সেখানে চলে যা, আর আমাদের মতো আমাদের থাকতে দে। এই চারিদিকে আপনারা তুই এই বিলের আপনাদের অংশ মতো- জানতে আসিস না। আমার কথা শুনে আপনারা আপনাদের মতো থাকেন, আমি তো মানা করি নাই, কিন্তু আমার কথা তো শুনতে হবে। তোর আমি কথা শুনবো, তো কোনো কথাই শুনবো না। শুনবেন না? না, আর আমি তোকে বলতে চাইলেও বলতে পারবো না আমি সব কথা। হ্যাঁ? না আপনার বলতে পারবো না। আপনার জীবন চলে যাবে, আপনি তা বলবেন না? না, আমার জীবন চাই যা, বলবেন বলবেন, বলতে পারবো না। ঠিক আছে। আর আপনারা এই এখানে কি কি বাড়াইছে আপনাদের? আপনাদের তো একটা সরকারি বাপের জায়গা, আপনার বাপের পৈতৃক সম্পত্তি। এই, তোর বাপের প্রতি সম্মতি। হ্যাঁ? এটা তোর বাপের প্রতি সম্মতি। আমি আপনাকে ইচ্ছা করলে মাটির তলে সারা জীবনের মতো পুঁতে রাখতে পারি, এই ক্ষমতা আছে। ভূত এখন ভূত আমার, হ্যাঁ, এখন ভূত। দেখবো। দেখবো ভূত, এখন ভূত। জীবন জীব আমি বাইকে রাখবো। আমাকে আর এত কষ্ট দিস না, আমাকে আর এত কষ্ট দিস না। বলিস তুই কি জানবি ভাই বল। এই বিলে অনেক রহস্য আছে, অনেক রহস্য। রহস্য? হ্যাঁ, তোর তোর এখান থেকে তুই না বলে তো এমনি যেতে পারবো না, আমি যাই। এই অজিত ভাই আপনার কিছু যাবো এখান থেকে। কারণ ও ফোটাফোটা করতেছে, ঠিক আছে, ও ঘাটাল ঘাটাল বেশি করতেছে, ব্যবস্থা নেই। তুই আমার স্যার, স্যার এখনো ভালোভাবে বলছি। আমার গুরু যদি জানে এটা এটা কি হচ্ছে জানে, এটা কি হচ্ছে জানে, পুরো পৃথিবী তোকে দেখতেছে কিন্তু, তোর রূপ দেখতেছে কিন্তু। দেখো দেখো, তাতে আমার কি? ভঙ্গিমা করে তুই আমার তাতে দেবো না তাহলে? অজিত ভাইয়ের ভাব দেখছেন, এর রূপটা দেখছেন? তুই তাহলে আমাকে যাইতে দেবো না? তোর মৃত্যু অনিবার্য। তোকে তো এত ভালোভাবে কথা বলে হচ্ছে না রে। তাই কি করবেন আমার? তুই আমাকে এখানে যদি ডাকতো, আমার গুরু যদি জানতে পারে রে একবার, তাহলে তো কি করবি? কি করবি? তুই নিজে কল্পনা করতে পারবো না। তোর ক্ষমতা থাকলে আমার কিছু পরে করি, দেখা দেখা। আল্লাহু আকবার। এই আরে, এই কোনো কিছু তো আমার কাজ করতেছে না রে। এই, তুই কি আমাকে যাতে দেবো না এখান থেকে? যাতে দেবো না? আপনি আপনাকে আমি এখন আপনি করে বলতেছি, কারণ কি জানেন, আমি সম্মান দিতে জানি, ঠিক আছে? এই মাটি টাটি সব সই দেখুন তৈরি দেবো না আমি। তোমাকে এখান থেকে আপনার আপনার সেই ক্ষমতা নাই, আপনার যে ক্ষমতা দেখাচ্ছেন এই ক্ষমতা আপনার নাই। এই মাটি উল্টে বন্ধ তোর গায়ের উপর দিব। তুই আমার গায়ে দে। যা তুই চলে যা, চল যা, যা। আমি যাতে পারলে তো এতক্ষণ কখনই চলে যাই রে। তুই আজ কাছে চলে তো আমি যাতে যাওয়ার শক্তি নাই, তাহলে লাভ পাইতে লাভ হবে না। হুম? লাভ পাইতে লাভ হবে না, শক্তি যার নাই। আমার শক্তি নাই তো কে বলছে? কে বলছে? এই গণিটা শুধু একবার কাজ, এদের বাইরে আমি যাই, তারপর তো দেখে আমার শক্তি আছে কিনা। আমি তো আপনাকে বারবার বলতেছি আপনার ক্ষমতা থেকে আপনি চলে যান, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। আমি যত এখানে বইছি, ঠিক আছে, আপনি হয়তো আমাকে ভালো করে চিনেন না আমি কে, ঠিক আছে? তখনি আমার লাভ কি? আমি এখানে এমনি এমনি আসি বসিনি, তখনি আমার কোনো লাভ নাই। এমনি কিন্তু এই জায়গায় বসিনি, তখনি আমার কোনো লাভ নাই। ঠিক আছে? কাজেই তুই তাহলে আমাকে এই গন্ডি 3 বাই কর, দেখে এই বাস তোর মাথার উপর বাড়ি দিবি একা একাই।
আপনার যদি ক্ষমতা থাকে আমি এমন একটা শক্তিশালী জিন, যা তুই খালি গুন্ডি কাটবো, দেখবো যে তুই ধ্বংস হয়ে যাচ্ছ। তুই কষ্ট দেবো না আমার, কষ্ট দেবো না? কষ্ট দিলে এখন তো এর চেয়ে বেশি কষ্ট তুই পাবো। আমি দেবো তোর কষ্ট। আমি কষ্ট পাবো? হ্যাঁ, আমাকে হুমকি দিস? তুই কি আমাকে এখান থেকে না ছাড়বো না কোনোদিনও? তুই একদিন বাঁচাবো না জীবনের মনে। তুই তো আমাকে এখনই ছাই দেবো, যতই লাফালাফি করিস বাঁচাবো না কিন্তু। তুই তো এখনই আমাকে ছাই দেবো। তোর জানে ভয় নাই কার? তোর? আমার জানে, হ্যাঁ, আমার জানে ভয় আছে অবশ্য। তাহলে যা, চল যা। জানের ভয় থাকলে আমি তোকে হাতে করে এখানে। ধানের ভয় আছে বলেই তো তুই আমাকে এখানে ছাড়তে চলাই গো। ছাড় একবার। তোর ক্ষমতা যদি এতই থাকে তাহলে তুই এখানে আসল রানি, ঠিক আছে? আমার ক্ষমতা আছে, আমি এখানে নুড়িয়েও যেতে পারি। যা। তুই দেখবো, যা। দেখবো তুই। যেতে পারলি কেন? আমি তো অন্য জায়গায় গেলে আমার ডানা হয় রে, তেমন জানতে বলায় আমার তো এখানে কিছুই হচ্ছে না। কিছু হচ্ছে না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই, এই থাম, আমার হাত ভেঙে গেল। এভাবে কষ্ট দিয়ে আমার ঠিক করতেছিল না। আপনি যদি খালি আমার এই ছেলের উপরে হাজির না থাকতেন, আপনার জীবন আমি শেষ করে দিতাম। এখানে ঠিক আছে? এখানে যে কি আছে তুই হয়তো এখনো ভুলে গেছো। কি আছে? এখানে যে কি আছে তোর নাম কি সেটা কর। তুই এখনো ভুলে গেছো। তোর নাম কি? না তোকে আমি কবলা, কবুলায়? না তো কবলা। আমি বললাম তুই কোথায় বাধ্য। ঠিক কর, হুম? গালে পড়ে যাচ্ছে, ঠিক কর। তো কাজলে পড়ে যাচ্ছিল রে। তোর গায়ে আগুন লাগে জায়গা। আমি জানি তো তুই পারবো, হ্যাঁ, কিন্তু করবো না, করবো আমি। করবো না। করতেছি না কিছু জানিস তো, খালি ওই ছেলের উপর তুই আসিস জন্য। এই ছেলেকে তুই কি মনে করছো তুই আমাকে আগুন ধরা দেবো আর এই ছেলে বাইসে যাবি? এই ছেলেকে শেষ করে দেবো এক নিমিষে। তুই আমাক এখন 1 সেকেন্ডের জন্য এই খালি ঘন্টিটা কাট, দেখ আমি ডানা মেলে উড়ে যাবো তোর চোখের সামনে। তুই ছাড়। আসলে আমার ভদ্রতা তুই আমার দুর্বলতা ভাবিস না। আমার ভদ্রতা আমার দুর্বলতা ভাবিস না। তোর কি কোনো ভদ্রতা আছে রে? ভদ্রতা থাকলে তুই বিলে আসলো না। দেখছিস যে এখানে আমরা একটা কাজ করি, সেখানে তো তোর আসাই উচিত না। আমরা যেখানে মানুষের বিপদ হয় সেখানে যাই। বুঝতে পারছি, তোর জানে কোনো মায়া নাই, না, তাই না? এখন তুই কত নাম কি? কবলা তোক, হ্যাঁ, কবলা কবুলায়? না, কবুলায়? না কবলা। কবো কবো কবু? কবো। আমার কি মনে করতেছে জানে? কোন শহরে থাকিস? তুই ওই লাঠিটা আমাকে দে একবার, ওই লাঠিটা দে, তোর মাথার উপরে আমি বাড়ি দিব। অজিত ভাই দেখছেন? তো বাড়ি দিব, দে ওই লাঠিটা দে। আমি যে শহরে থাকি তোর কি তাতে? তুই কিন্তু কোথায় চাইছো? তো কবলা আমি। হ্যাঁ? তো কবলা তুই লাঠি দে আমাকে একটা। না তোর লাঠিটা দে, দে দে, তোর লাঠিটা দে আমাকে। এসব কি রে? এটা কি রে? এটা কি দিল তুই? কি দিনো? হ্যাঁ, বুঝতে পারতেছো কি দিনো? মনে হচ্ছে আমি শেষ হয়ে যাবো। ঠিক কর, দেখা যাবো। ঠিক কর। কবু, তুই কবু, সব কথা কবু। অতক সব করবো। হুম? বুঝিস? তোকে সব করবো, ঠিক কর।
কি জানতে চাস? তুই কোন শহরে থাকিস সেটা কর। আমি যে শহরে থাকি তোর সাথে কোনো লাভ নাই, তুই কিছু করতে পারবো না। তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে ডাক আমার গুরু। তোর গুরু ডাকবো, ডাক। ডাকবো তো, কিন্তু তোর নাম কি কর? তোর নাম কি? কবে তো তোকে আমি কিছুই করতে পারবো না। আমার নামটা জানি তুই কি করবো? তুই যদি আমার নাম দিয়ে আবার অন্য জায়গায় কিছু করিস। অন্য জায়গায় না, আসলে মৃত্যু যখন কারোর সামনে আসি দাঁড়ায় তখন কিন্তু কোনো পথ থাকে না, বালিশ পাল্টালে কিন্তু লাভ হবে না। আমি জানি তো, বুঝতে পারিস? জানি আমি। আমি আমি এত দূরে এমনিতেই আসি নাই, আমিও সব কিছু জানি। সবকিছু জানিস? আমিও সব কিছু জানি। তুই তাহলে কবুলায় না না, এই গাছটা আমাকে একবার উঠতে দে, উঠতে দে। তুই এই গন্ডি পার হতে পারবো না তো, উঠবো কিভাবে? এই, এই, আমি তো কিছুই করতে পারিনি রে, এই কোণের বাইরেও যেতে পারিনি। এখনো সময় আছে, আমি যেটা বলি সেটা শোন। না, আমার কিছুই ভালো লাগতেছে না। তুই তোর এখানে তোর অত্যাচারে আমার আর কিছুই ভালো লাগতেছে না। তুই কয়জন থাকিস সেখানে? না, তোর তো জীবন ভালো জীবন, তোর একটা শহরে যাবো, তোর শহরের ভালো জায়গা তো। হ্যাঁ, আমাদেরও ভালো জীবন ছিল, তখন তুই এক সময় ছিল। চলে আইসু কেন? অন্যায় করিস, অপরাধ করিস? অনেক বড়, হ্যাঁ, সেই জন্য তো আমরা এখন মানুষের পান নিয়ে চিনে মিনে গেলি, তুই জানিস না? তুই যার কথা মতো চলে সে কি তো বাঁচাতে পারবি? হ্যাঁ, তোর মতো কবিরাজ 10টা আসলে এখানে কিছু করতে পারবি না। আমার এখানে আমার গুরু আছে, আমার গুরু, তোরও গুরু। তোর গুরু গা ডাকবো তুই, আমি শুরু করে ডাকবো? তুই গুরু গা ডাকবো। আর তুই তো ওকে এখানে আনতে পারবো না, তুই ডাকবো কি? তুই মনে মনে স্মরণ করিস তাহলে হবি নি। আমার গুরুর নাম মনে মনে স্মরণ করিস। তুই কালকে বন্দি থাকা অবস্থা দেখতে হবে তোর গুরু এখানে এসে বসে। আমাক বলে বন্দি করবি? কয় কি রে, আমাক বন্দি করা অতই সোজা, অতই সোজা আমাক বন্দি করা। এই জায়গাটা কি আছে আসলে, কি আছে? অনেক রহস্য আছে, হ্যাঁ? অনেক। কি রহস্য? এটা তুই আমার মুখে থেকে তুই কিছুই শুনতে পারবো না। কারণ আমার উপরেও আমার গুরু আছে, এটা মাথায় রাখবি তুই। তাই? আর আমার গুরুর কথা আমি এক এক করে সব শুনি, একটা অমান্য করি না। তুই যদি আমাকে মারিও ফেলাস তাও আমি তো কিছু করবো না। তুই এডি কর, এখানে কোনো কিছু বন্দি আছে কেউ? হ্যাঁ, বন্দে আছে। আছে? হ্যাঁ, বন্দে আছে। তোরাই বন্দি করে রাখ। আমরাই বন্দি করে রাখছি। দুঃখজনক। ঠিক আছে, কোন কিনা বন্দে আছে এরই করতে পারবো না, এই তো তুই শুট করবো তাই তো, কোন আমি এরই করতে পারবো না। কথা বলা না, আমার গুরুর হুকুম ছাড়া আমি করতে পারবো না। পারবই না তাহলে? না, আমি পারবো না। হ্যাঁ, না, পারবই না। না। বলবো বলবো ঠিক কর। দাঁড়া, আমার গুরুর থেকে শুনে আসি দেখি। তুই তুই এখান থেকে শুনতে পারবো না তো, সেই ক্ষমতা তোর নাই। না রে, এখান থেকে তো কোনো বার্তাই যায় না, ভিতর কিন্তু বাড়াই না। এখান থেকে তুই কোনো কিছু শুনতে পারবো না, কয়লা আচ্ছা, তো সব কম আমি না, আমি সব কত খালি একবার গণি রাখার আমি গুরুর থেকে শুনে আসবো খালি। গুরুর থেকে শুনে আসি তো সব কথা সত্যি সত্যি। তো বেঁচে থাকার ইচ্ছা নাই? আমার মাইজ দেখার ইচ্ছা আছে, তোকে আমি সব করবো। সজীব ভাই, ভাই, বন্দি করে ফেলবো? জি ভাই, দেখেন কি করা যায়, যেহেতু এ কিছু বলতেছে না। এখানে আমি শুধু জানতে চাই যেখানে কারা এমন কি জিনিস আছে যে তোরা এখানে এসে জীবন দিচ্ছ তাদের জন্য, অথচ বলছিস না কেন? তুই খালি আমাকে একটা সেকেন্ড সময় দে, এই গণিটা কাটি দে, আমি শুনে আসি আমি তোকে সব করবো। না না, এই শুধু দেওয়া যাবে না। আমি সব জানি, তারপরেও আমার গুরুর হুকুম ছাড়া তো আমি এটা বলতে পারবো না। তুই আমাকে মেলা কষ্ট দিছ। ভাই, এত কিছুর পরেও কিন্তু ওর বলতে চাচ্ছে না, দেখছেন? না বললে তো ও তো আসলে এখান থেকে ও বের হতে পারবে না। ও কি জানে না যে এখান থেকে বের হতে পারবে না জীবনে? এটা তো জানে। আর আমি ওকে ওকে এখানে বন্দি করে রাখবো, এটাও ভালো করে জান। ঠিক আছে, আমি বলতে পারবো না, বলতে পারবো না। এই, কি করবো তুই? আমি তোর গরুর থেকে সবকিছু শুনবো, তুই শুনে কেনা, ওটাই ভালো না হবে। ওইটা ভালো হয়নি না,
আমার গরু চুল থেকে আনতে পারে তাহলে আর কম কে, তাহলে তো বীর বাহাদুর রে, তুই আমার গরুকে আনতে পারবো না। তোর জানে এত বড়, কত বড় সাহস, তুই চারিদিক দিয়ে তাকায়ও একবার আসিস নাই, তুই শুধু শুধু এখানে আইসু। তোর কলজে অনেক বড় হয়ে গেছে। আমাকে একবার কার দেখ, আমার গ্রুপে আমি সব কাজ দেবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর বলানি বন্ধ করতে অনেক কা যা, আমিও তো সব কিছু বলা তো করে। কর বন্ধ কর দেখি, পারিস না খাইবা বসলে। আমি তো মনে করছি তুই বন্ধ করতে পারবো না, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমি তোকে এখন সব কিছু কব, বন্দি করিস না, করিস না। তবু হ্যাঁ ভাই, ধরো ধরো, নিয়ে যাও। ভাই, ওর অবস্থা খারাপ হয়ে গেছে। এতক্ষণ যারা আমার লাইফের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এরা অনেক খারাপ হয়, কারণ শয়তানের সাথে যারা থাকে অবশ্যই শয়তানি হয়, এটা এত সহজে বলবে না, কারণ অনেক গুরুর হুকুম ছাড়া বলার কোনো অধিকার নাই। অবশ্যই এই জন্য আমরা আগামীকালকে অবশ্যই আপনারা নজর রাখবেন, আমি সেই জালিমের বাদশা ওনাকে হাজির করব যে কোনো মূল্যে। প্রয়োজনে আমি আগে আমার হুজুরের সঙ্গে কথা বলে নেব, তারপরে ওনাকে হাজির করবো ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।